দাবি মানতে হবে। মানছি না, মানবো না, মানবো না, মানবো না। আমাদের মতো বেকার ছেলেদের কেন চাকরি করবে? আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমাদের মতো বেকার ছেলেদের কেন চাকরি করবে? আজকে আমাদের বাবা মা আমাদেরকে কত কষ্ট করে তাদের সমস্ত সঞ্চয় দিয়ে আমাদেরকে মানুষ করেছে, পড়াশোনা করেছে। আমরা আজকে শিক্ষিত হওয়ার পরে আমরা যখন চাকরির জন্য যখন ইন্টারভিউ দিতে যাই, আমাদেরকে চাকরি থেকে বার করে দেয়। আমাদের 90% উপর রেজাল্ট থাকা সত্ত্বেও, আমরা যোগ্য ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। অথচ যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা 50%-এর নিচে রেজাল্ট পেয়েছে, তাদেরকে আজকে চাকরিতে দিয়ে দিল। আমরা এই দাবি মানছি না, মানবো না। দাদা আপনার কি রায় আছে? আমার কি রায় থাকবে? আজকে দেশে যতগুলা লোক আছে সব মির্জাফর। আজ যদি আমাদের মির্জাফর বেঁচে থাকতো, ও আজ আত্মহত্যা করতো। আজ আমাদের দেশে কত বড় মির্জাফর আছে বলে। আমার নাম লালন খন্দর। বিষয়টা শুনে আমি খুবই দুঃখিত। আপনার দাদা নাই? এই যেখানে দাদা একে দেখছেন, এ আর চাকরি পায়নি বলে খুব অসহায় শহর আজকে আত্মহত্যা করতে হচ্ছিল। আমরা দুজনে দেখে তাকে রক্ষা করেছি। আজকে যত অশিক্ষিত 50%-এর নিচে সেই সব ছেলেপিলাকে চাকরি দিচ্ছে, আর এত সুন্দর রেজাল্ট করে আজ এরা চাকরি পেয়েছে না। এদের বাড়িতে কত অসহায় লোকজন থাকছে, তাকে দুমুঠো দুবেলা খেতে দিতে পারছে না। আজকে তাদেরকে চাকরি না দিয়ে অন্য লোককে চাকরি দিচ্ছে। এর প্রতিবাদে আমরা সবাই পথে নেমেছি। এই আন্দোলন আমাদের চলছে। বুলবুল খান বন্ধ থাকুক জাতি, আগামীতে চাকরি হবে, যার আছে মানি। কাকা হেসেটা পুড়ে দেন। আমাদের তো সব চাষির লোক, পাটমাট কাটতে হবে। কিরে লালন, তুই যে কালকে ইন্টারভিউ দিতে গেছিলি, কি হয়েছে? কি আর হবে আমাদের আর পড়াশোনা করে কি লাভ? আমাদের রেজাল্ট ভালো হলেও চাকরি নাই। যাদের পুটা আছে বাপের, যাদের বাপের টাকা আছে, তাদের চাকরি আছে। আমাদের চাকরি হয়? তাই রে, তোর এত সুন্দর রেজাল্ট নিয়ে তোকে ফিরিয়ে দিয়েছে। আরে যেতে না যেতেই সিট ফুল তাই দেখা যাচ্ছে। কি করবো বল? তাই কাকা হেসেটা পুড়িয়ে দেন, পরে এসে নিয়ে যাবো। এই তোমার চাকরিটা হবে। দেখি দেখি তোমার ফাইলটা দাও। তোমার চাকরিটা হবে, দেখি তো লালন, নুরজামান। স্যার আমাদের রেজাল্ট এত ভালো থাকার সত্ত্বেও আপনি এরকম কথা বলছেন? স্যার আমাদের 90% রেজাল্ট, আর স্যার ওদের তো 50%-এরও কম স্যার। তারপর স্যার ওদেরকে চাকরিটা দিচ্ছেন স্যার। আমার বাবা খুব কষ্ট করে স্যার মানুষ করেছে, আমাদেরকে রিক্সা চালিয়ে স্যার এই চাকরিটা স্যার শুধু আজকে না পাই স্যার। আমার বাবা এর কাইফত আমি স্যার দিতে পারবো না। চাকরিটা না পেলে স্যার। স্যার আপনার হাত ধরছি স্যার। স্যার আমি পা ধরছি স্যার, চাকরিটা প্লিজ আমাদেরকে দিন স্যার। ওদের স্যার রেজাল্ট কম স্যার আমাদের থেকে, তাও আপনি ওদেরকে চাকরিটা কি বলে দিচ্ছেন স্যার? আমাদের রেজাল্ট দেবো স্যার 90% স্যার। এই শোনো শোনো শোনো, এই যে তোমরা লালন, তোমরা এইভাবে যে কান্নাকাটি করছো না, তো কান্নাকাটি করে কোনো লাভ নেই চাকরি পেতে গেলে। ঠিক আছে, আপন কাজ করো। স্যার তাও তো স্যার আপনার যোগ্য ক্যান্ডিডেট স্যার, আপনি আমাদের রেজাল্টটা দেখুন আর কথা বলে দিন স্যার। কিসের যোগ্য? চলো বেরো ওখান থেকে, বেরো। চল চল, চাকরি পেতে গেলে এরকম চল, ডাল ভাত পেয়ে গেছে চাকরি পাওয়া। ভাই আমাদের ভাগ্যটাই খারাপ। বলেন আল্লাহ যা করবে করা যাবে বল। আরে নুরজামান, আরে কি ব্যাপার? ভাই শরীর ভালো নেই ভাই। আমরা যোগ্য ক্যান্ডিডেট হওয়ার পরে ভাই আমাদের চাকরিটা ভাই হলো না। আমি এখন আব্বার কাছে কি মুখ নিয়ে ভাই যাবো বলো? কি আর করা যাবে বলো? কপালে যা আসতে হবে। চলো ওঠো। যাদের রেজাল্ট নাই তাদের হয়ে যাচ্ছে চাকরি, যার বাপের টাকা আছে তার হবে চাকরি। আব্বা তোমার কাছে 200 টাকা থাকলে দাও না, আমার আজকে একটা চাকরির পরীক্ষা আছে, সেখানে যাব। বাপরা সারাদিন কাজ করে কিছু পাইনি, টাকা পয়সা হয়নি একবারে। ঠিক আছে আব্বা, তাহলে আমি আমার কোনো বন্ধুর কাছে টাকাটা ম্যানেজ করে নিচ্ছি, তাহলে আমি আসছি তাহলে। তাই করো। আচ্ছা ঠিক আছে। বাপরা সারাদিন কাজ করে কিছু পাইনি, টাকা পয়সা হয়নি একবারে। লাভ পাচ্ছে নাকি ব্রিজ থেকে?
ভাই তুমি লাভ মারছ? আরে ভাই কি ব্যাপার, তুমি এবার অন্যায় কাজ করতেছিলে না? কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমাকে পড়াশোনা করালে হয়, এখন আমি চাকরিটা ভাই পেলাম না। তাই তো, সে তো পাগল তো। কি মুখ নিয়ে যাবো ভাই এখন আমি? আরে ভাই তুমি পড়াশোনা করেছো তো খুব ভালো কথা। আরে পড়াশোনা করেছো, বড় শিক্ষিত হয়েছে, তাই বলে তুমি সুসাইড করবা? আরে ভাই মৃত্যু যদি সব সমস্যার সমাধান হতো তাহলে গরিবগুলো সব অনাহারে মারা যেত। আরে ভাই দেহে রক্ত আছে, বিরুদ্ধে লড়ো, চলো আমরা আছি তো, আমাদেরকে বলো সমস্যার কথা, আমরা বিরুদ্ধে লড়ে দাঁড়াবো। আরে ভাই এত বড় সমস্যা আছে, আমাদেরকে বলবা, চলো দেখি তোমার কোন অফিসে এত সুন্দর রেজাল্ট হওয়ার পর তোমার বের করে দিয়ে, চলো দেখি। এই ভিডিওর মাধ্যমে আমাদের একটাই বার্তা, এই হিংসে এবার বন্ধ হোক, এত রক্তপাত, এত মৃত্যু এবার বন্ধ হোক। যতই ইন্ডিয়া বাংলাদেশের খেলা থাকুক, আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করি, কিন্তু দিনের শেষে মায়ের কোলের কোনো জাত, কোনো ধর্ম, কোনো দেশ হয় না। তাই এবার মানবিকতার খাতিরে একে অপরের মায়ের কোল খালি করা এই হত্যা লীলা বন্ধ হোক। ভালো থাকো বাংলাদেশ।